ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক্রিয়া সম্বন্ধে জেনেছি। সকর্মক্রিয়া মানে যার কর্ম আছে অর্থাৎ অবজেক্ট আছে। আর ইনট্রানজিটিভ ঠিক তার উল্টোটা, যে ভার্বের কর্ম নেই অর্থাৎ অকর্মক্রিয়া বা যে ভার্বের অবজেক্ট থাকে না। আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটা অবজেক্ট হয়, এবং সেই ভার্বকেই আমরা ট্রানজিটিভ বলবো অবজেক্ট থাকলে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ বলবো। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? দ্য ভার্বস দ্যাট ডোন্ট হ্যাভ অবজেক্ট, যে ভার্বগুলোর আমরা অবজেক্ট দেখি না, থাকে না। যেমন দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এখানে ভার্ব হচ্ছে ফ্লাই। তো এখানে বার্ডস সাবজেক্ট, ফ্লাইয়ের পরে অবজেক্ট বলতে ওড়ে। কি ওড়ে? এখানে কি ওড়ে বললে অনেকে বলতে পারে যে পাখি ওড়ে না, কে ওড়ে বা কারা ওড়ে, সাবজেক্ট তো আগে থাকে, তো সাবজেক্টটাই উত্তর চলে আসছে এখানে। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে, অবজেক্ট হচ্ছে না। তো কি ওড়ে বা কাকে ওড়ে প্রশ্ন করলে এখানে অবজেক্ট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে ফ্লাই যে ভার্ব সেই ভার্বটা এখানে ইনট্রানজিটিভ। তারপরের এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে মেন ভার্ব প্লেয়িং। কারা খেলা করছে? বালকেরা। কে বা কারাতে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট কি খেলা করছে বা কাকে খেলা করছে, কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, সেরকম কিছু নেই। তাহলে এই প্লেয়িং ভার্বটাই কিন্তু এখানে ইনট্রানজিটিভ। আবার এই প্লেয়িং ভার্বটাই ট্রানজিটিভ হতে পারে যদি কিনা প্লেয়িংয়ের পর যদি ফুটবল লিখে দেওয়া হয়, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, তাহলে কিন্তু তখন ফুটবল যেহেতু অবজেক্ট কি খেলছে, তখন কিন্তু প্লে বা প্লেয়িং ভার্বটা ট্রানজিটিভ হয়ে যেত। প্লেটাই মূল ভার্ব, প্লেয়িং তো মূল ভার্ব হয় না, প্লে হচ্ছে মূল ভার্ব। তাহলে এখানে যেহেতু অবজেক্ট নেই তাই এটা ইনট্রানজিটিভ। তাহলে এই সময় এইরকম যত ভার্ব পাবো যে ভার্বগুলোর অবজেক্ট থাকবে না সেগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আশা করছি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই বেশ কিছুটা পরিষ্কার করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।